গরমে নবজাতক এবং শিশুর যত্ন কিভাবে নেবেন এ বিষয় নিয়েই আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আবুল বাশার আরমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রীষ্মকাল আমাদের দেশে কিন্তু বেশ তীব্র হয়। এই সময় ছোট বাচ্চারা, বিশেষ করে নবজাতকরা কিন্তু খুব সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথমেই আসি তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে। নবজাতক শিশুকে কখনোই অতিরিক্ত কাপড় পরানো উচিত না। আমরা কিন্তু অনেকেই ভাবি বাচ্চাকে বেশি কাপড় চোপড় ঢেকে রাখতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। হালকা নরম সুতি কাপড় ব্যবহার করা উচিত। ঘরের পরিবেশ যেন ঠান্ডা থাকে, আরামদায়ক থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সরাসরি ফ্যান বা এসির বাতাস শিশুর গায়ে না লাগানোই ভালো। এবার বলি পানি শূন্যতা বা ডিহাইড্রেশন নিয়ে। 6 মাসের কম বয়সী শিশুদের জন্য কিন্তু মায়ের বুকের দুধই যথেষ্ট, তাই বাচ্চাকে বারবার ব্রেস্ট ফিডিং করাবেন। 6 মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে বুকের দুধের পাশাপাশি নিরাপদ পানি এবং অন্যান্য তরল জাতীয় খাবার দিতে হবে। লক্ষ্য রাখতে হবে শিশুর প্রস্রাব কমে যাচ্ছে কিনা, মুখ শুকিয়ে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ঘামাচি এবং ত্বকের যত্ন। গরমে বাচ্চাদের শরীরে ঘামাচি হওয়া কিন্তু খুবই সাধারণ। প্রতিদিন বাচ্চাকে পরিষ্কার পানি দিয়ে গোসল করাতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি ঠান্ডা পানি যেন আমরা ব্যবহার না করি। শিশুর ত্বক শুকনো রাখতে হবে। প্রয়োজনে হালকা বেবি পাউডারও ব্যবহার করতে পারি, কিন্তু অতিরিক্ত যেন আমরা ব্যবহার করে না ফেলি। এবার আসি খাবার এবং অন্যান্য স্বাস্থ্যবিধি নিয়ে। বাচ্চার খাবার সবসময় তাজা হতে হবে, পরিষ্কার হতে হবে। ফিডারে দুধ খাওয়ালে ফিডারকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। গরমে খাবার কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাই এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই গরমে রোদ থেকে সুরক্ষা দেওয়া কিন্তু খুবই জরুরি। সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে শিশুকে বাইরে না নিয়ে যাওয়াই ভালো। আর যদি একান্ত যেতেই হয় তাহলে মাথায় ক্যাপ দিতে হবে, হালকা কাপড় পরাতে হবে এবং অপেক্ষাকৃত ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে। সবশেষে বলবো, যদি শিশুর জ্বর হয়, বারবার বমি হয়, খাওয়া বন্ধ করে দেয় বা অস্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে যায়, তাহলে দেরি না করে দ্রুত একজন শিশুরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, আপনার সামান্য সচেতনতা আপনার শিশুকে বড় ধরনের অসুস্থতার হাত থেকে রক্ষা করতে পারে। তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার করতে ভুলবেন না। মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে যুক্ত হতে চাইলে পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।